নেপালে পরিস্থিতিটা কিন্তু খুব সহজে ঘটাতে পারছে। আমাদের মতো যদি ছাত্রলীগের হামলার শিকার, পুলিশের গুলিতে নিহত, রাতের প্রহরে লাশ গুম, দেহ গুম, কিংবা প্রশাসনের কড়া 144 দ্বারা জারির মধ্যে পড়তো, আমার মতে জুলাইয়ের 23 তারিখে যে কারফিউ জারিটা দিছিল, ওই কারফিউ জারিতে তারা ঘরে ঢুকে যেত। সহজে এমন পরিস্থিতি ঘটাতে পারছে বিদায় আজকে তারা ফানি কন্টেন্ট বানাচ্ছে, কেউ বিভিন্ন অঙ্গভঙ্গিতে নাচতেছে, করতেছে, যাচ্ছে তাই করতেছে। কিন্তু আমাদের মতে দেখেন কত ছাত্ররা জীবন দিছে, কতটা মানুষ মরছে, আতঙ্কে ছিল। আমরা এক গলি দিয়ে গেলে আরেক গলি দিয়ে কি ছাত্রলীগ এসে হামলা করে না, পুলিশ এসে গুলি করে, এই আতঙ্ক করা ছিল। তারা খুব সহজে এমন পরিস্থিতি ঘটাতে পারছে। আমি যতটুকু জানি তারা নাকি সিম্পল বিষয় নিয়ে, মানে সোশ্যাল মিডিয়া বন্ধ হয়ে গেছে, এই বিষয়টা নিয়ে ওরা এমন পরিস্থিতি ঘটাইছে। তার সোশ্যাল মিডিয়া জিনিসটার মাধ্যমে তার আয় রোজগার হয়। এই আয় রোজগার সোশ্যাল মিডিয়া ধরে রাখার জন্য তারা কতগুলো ব্যবসা প্রতিষ্ঠান, বাণিজ্যিক কেন্দ্রগুলো পুড়িয়ে ছারখার করে ফেলছে। তারা এখন বুঝবে না, আর কয়টা দিন পরে বুঝবে, যখন দেখবে খাদ্যশস্য ফুরিয়ে গেছে, অর্থনৈতিকের একদম ধস নামছে, বাণিজ্যিক বাজারে সকল প্রোডাক্টের দাম বৃদ্ধি পেয়েছে, তখন বুঝবে কত দামে কত চাল।